ধরুন দুপুরে খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে, রাতে খাওয়ার সময় মাছটা কাকে দেবেন? পরিবারে শুধু আপনারা দুজন আর ফুটফুটে এক সন্তান। কমন যে চিত্রটি আমরা দেখতে পাই, রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছটা দিয়ে দেয় আর মা বাবা দুজন তাকিয়ে তাকিয়ে দেখে আর তাদের মনটা ভরে যায়। আহ কি শান্তি! আসলে যা করা দরকার ছিল, রাতে তিনজনই একসাথে খেতে বসতো আর সমানভাবে ৩ ভাগে ভাগ করে মাছটা তিনজনে খেয়ে নিত। বিশ্বাস করুন, এক্ষেত্রে বাচ্চাটার আস্ত মাছটা খাওয়ার কোনো ফায়দা নেই, বরং তার ব্রেনে একটা ভুল মেসেজ আজীবনের জন্য সেট হয়ে থাকতো। অথচ ৩ টুকরা মাছ তাকে শিখাবে কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়, আর অপোজিটে থাকা মানুষগুলো খেয়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতা জাগ্রত হয়। আর এই মেসেজটি আজীবন তার ব্রেনে ঢুকে থাকবে। এটা একেবারে ছোটবেলা থেকেই করা উচিত। বাচ্চা তার বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝবে। বাচ্চারা তাদের মতো করে সবই বুঝে। ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতে দেখবে তার মায়ের ভাগটা আছে কিনা, আবার বাবার ভাগটাও রেখে দিবে। বর্তমান সময়ে অনেক বাচ্চাদের দেখা যায় সবকিছুই নিজের করে পেতে চায়। তারই ভাই বা বোন সে পেল কিনা সেদিকে খেয়াল রাখে না। দাদু কাকা বাবা যে যাই আনুক না কেন সবই তার চাই। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে শিশুদের মধ্যে মূল্যবোধ এবং ভাগাভাগি শিক্ষা গড়ে তোলা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।